টুতে আমরা দেখেছিলাম সিদাপ্পা পুষ্পারাজ ও শেখাওয়াতের মধ্যে মিটমাট করার জন্য একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলেও সেখানে তাদের মধ্যে এক নতুন শত্রুতার জন্ম নেয়। পুলিশ অফিসার শেখাওয়াত পুষ্পাকে ধরার জন্য চেকপোস্টের সংখ্যা বাড়িয়ে দেয়। এদিকে পুষ্পারাজ লালচন্দন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করে। তবে এক পর্যায়ে পুষ্পা যে রুট দিয়ে লালচন্দন নিয়ে যাচ্ছিল, পুলিশ সেই রুটের সন্ধান পেয়ে যায়। এরপর পুষ্পারাজ ও তার দল নানানভাবে পুলিশকে আটকানোর চেষ্টা করলেও ফাইনালি পুলিশ পুষ্পারাজের সকল লালচন্দন জব্দ করে ফেলে। এই খুশিতে পুলিশ অফিসার শেখাওয়াত আনন্দে নাচতে থাকে, এই ভেবে যে সে পুষ্পার সাথে বাজিতে জিতে গেছে। ঠিক তখনই দেখতে পাই আমরা মুভির আসল টুইস্ট। পুষ্পার আরেক শত্রু মঙ্গল সিনু সেখানেই উপস্থিত ছিল। সে জব্দ করা লালচন্দনগুলো পরীক্ষা করে দেখে যে এগুলো আসলে লালচন্দন নয়, ঠিক লালচন্দনের মতোই দেখতে, এগুলো আরেক ধরনের কাঠ যাকে আসলে সান্ড্রা বলে। শোনার পর পুলিশ অফিসার শেখাওয়াত পাগলের মতো আচরণ করে এবং তখন তার মনে পড়ে যখন সে পুষ্পা লালচন্দন ভর্তি ট্রাকগুলো আটক করছিল, ঠিক পাশ দিয়েই চলে যাচ্ছিল শত শত বেলগাড়ি। আসলে সেই গাড়িগুলো কাঠের মতো দেখতে হলেও সেই পুরো গাড়িটা জুড়েই ছিল লালচন্দন। অর্থাৎ পুষ্পারাজ আবারও শেখাওয়াতকে ফাঁকি দিয়ে তার চোখের সামনে দিয়েই লালচন্দন নিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই অফিসার শেখাওয়াত বর্তমান চিফ মিনিস্টারের সাথে একটা মিটিং করছে। শেখাওয়াত জানায় তার কাছে খবর আছে যে পুষ্পার সকল লালচন্দন বর্তমানে তামিলনাড়ু বর্ডারের কাছে আছে। পুষ্পার লালচন্দন জব্দ করতে তার তামিলনাড়ু পুলিশ প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। চিফ মিনিস্টার প্রথমে শেখাওয়াতকে সহযোগিতা করতে রাজি না হলেও যখন সে বুঝতে পারে যে পুষ্পার লালচন্দন ধরা না গেলে তাকেও চিফ মিনিস্টারের পদ থেকে সরে যেতে হবে, তখন সে রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা চাক্কা রেড্ডি ও ইন্টারন্যাশনাল ব্রোকার হামিদকে দেখতে পাই। তারা দুইজন তামিলনাড়ু বর্ডার দিয়ে শ্রীলঙ্কায় লালচন্দন পাচারের পরিকল্পনা করছে। এরপরেই সেখানে উপস্থিত হয় অফিসার শেখাওয়াত, তার সাথে ছিল শত শত পুলিশ প্রশাসন। তার নির্দেশে সেখানকার সকল ফিশিং বোট তল্লাশি করা হয়, কিন্তু কোথাও লালচন্দনের একটা কাঠও পাওয়া যায় না। এরপর লালচন্দন খুঁজতে শেখাওয়াত নিজেই পানিতে লাফ দেয় এবং অবাক হয়ে দেখে প্রতিটা ফিশিং বোর্ডের নিচে লুকিয়ে রাখা হয়েছে সেই লালচন্দন দিয়ে তৈরি করা বেলগাড়িগুলা। সে পানি থেকে উঠেই সকল পুলিশ অফিসারদের অর্ডার দেয় ফিশিং বোটগুলো জব্দ করার জন্য, বাট ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পুষ্পার দলের লোকজন সকল ফিশিং বোটের ইঞ্জিন চালু করে দেয়, বাট এতেও নাছুরবান্দা শেখাওয়াত হাল ছাড়ে না। সে কয়েকটা রেস্কিউ বোট ও পুলিশ অফিসারদের নিয়ে লালচন্দনের বোটগুলোকে ধাওয়া করতে থাকে। শ্রীলঙ্কার বর্ডার খুব কাছে হওয়ায় অল্প কিছুক্ষণের মধ্যেই বোটগুলা বর্ডার পার করে ফেলে। ওইদিকে ফিশিং বোট বর্ডারের ওই পারে যাওয়ার অনুমতি থাকলেও কোনো ধরনের পুলিশের বোট বর্ডারের ওই পারে যাওয়ার অনুমতি ছিল না, যার কারণে শ্রীলঙ্কার বর্ডার গার্ড পুলিশের বোটগুলোকে বর্ডার পার করতে বাধা দেয়। তখন লালচন্দন ভর্তি সকল ফিশিং বোট শ্রীলঙ্কার ওই পারে পৌঁছে যায়। এভাবেই শেখাওয়াত আবারও পুষ্পারাজের কাছে হেরে যায়। বাট পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। পুষ্পার 2000 টন চন্দনের মেইন ব্রোকার হামিদ ও চাক্কা রেড্ডি গাড়ি নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় উল্টে পড়ে যায়। শেখাওয়াত ফিরে এসে যখন এই ঘটনা দেখতে পায় তখন সে আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপর সে হামিদকে ওই অবস্থাতেই জিজ্ঞাসাবাদ শুরু করে। হামিদকে জিজ্ঞাসাবাদে সে জানতে পারে যে পুষ্পার মাল অ্যাকচুয়ালি যাচ্ছে জাপানে এবং সে 2000 টন চন্দনের টাকা হামিদের মাধ্যমেই পুষ্পার হাতে পৌঁছাবে। এরপর শেখাওয়াত যখন বুঝতে পারে হামিদকে ছাড়া পুষ্পার সেই 2000 টন চন্দনের টাকা পাওয়া বেশ অসম্ভব, তখন সে হামিদকে অন দ্য স্পট মেরে ফেলে। অপরদিকে হামিদের মৃত্যুর ঘটনায় পুষ্পা টেনশনে পড়ে যায়। সে জানে এই 2000 টন চন্দনের টাকা সময় মতো না এলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, এমনকি সিদাপ্পাকেও চিফ মিনিস্টার বানানো সম্ভব হবে না। অনেক চিন্তাভাবনার পর পুষ্পা লালচন্দনে ভর্তি একটি কন্টেনারে লুকিয়ে জাপানের উদ্দেশ্যে রওনা দেয়, ঠিক যেখানে তাদের মাল ডেলিভারি হয়েছে। এইভাবে প্রায় 40 দিন কন্টেনারের ভিতরেই থেকে পুষ্পা জাপানে পৌঁছে যায়। তবে সেখানে জাপানের বাইরের লোকজন যখন পুষ্পাকে দেখতে পায় তখন পুষ্পা ও তাদের মধ্যে একটা বড় মারামারি হয়। ফাইনালি পুষ্পা লালচন্দনের বায়ার সেখানে উপস্থিত হলে পুষ্পা সেই অর্ধেক ছেঁড়া জাপানি নোটটা দেখায়। ঠিক তখনই জাপানের মেইন বায়ার বুঝে ফেলে পুষ্পাই হচ্ছে সেই ব্যক্তি যার কাছ থেকে তারা 2000 টন মাল কিনেছে। এরপর জাপানের সে বায়ার পুষ্পার সাথে দুর্ব্যবহারের জন্য আন্তরিকভাবে ক্ষমা চায় এবং তার সাথে নতুন ডিল করার জন্য রাজি হয়। এরপর পুষ্পা সে 2000 টন লালচন্দনের সকল টাকা কন্টেনার ভর্তি করে পুষ্পার কাছে চলে আসে এবং ফাইনালি আমরা দেখতে পাই সিদাপ্পা চিফ মিনিস্টার হিসেবে শপথ গ্রহণ করে। এই ছিল পুষ্পা মুভির আজকের এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।